ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো 1,00,000 টাকা। তাহলে যদি আমরা ঋণ নিয়ে ব্যবসা শুরু করি, প্রতিষ্ঠানে কি আসবে? নগদ অর্থের আগমন ঘটবে, নগদ অর্থ আসবে, নগদ বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে, নগদ হিসাব ডেবিট হবে। এরপরে দায় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পেলে ঋণ হিসাব ক্রেডিট হবে। তাহলে এই লেনদেনটি জামানত দিতে হবে নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কিন্তু এই লেনদেনটি জামানত করতে গেলে অনেক স্টুডেন্ট ভুল করবে। ভুলটা কোথায় আছে? আমরা জানি ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। যদি আমরা নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করি, সেক্ষেত্রে এটা জামানত দিয়ে থাকে কিরকম? নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু এইখানে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো 1,00,000 টাকা। এই ক্ষেত্রে আমরা জামানত দিচ্ছি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট না দিয়ে ঋণ হিসাব ক্রেডিট দিচ্ছি। মূলধন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট দিনাই কেন? তাহলে শুনুন, মূলধন হিসাব ক্রেডিট হবে তখন যদি অর্থটা নিজের হয়। এই অর্থটা তো নিজের নয়, ঋণ নিছে অন্যজন থেকে বা ব্যাংক থেকে। সেই জন্য যখন নিজের অর্থ হবে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হবে। যদি নগদ অর্থ বা নিজের অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয়, সেক্ষেত্রে মূলধন হিসাব ক্রেডিট হয়। যদি অন্যের অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয়, সেক্ষেত্রে দায় হিসাব কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই লেনদেনের মধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ অর্থ বাড়বে, দায় বাড়বে, ঋণ নামে দায় বাড়বে। নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কারণ এখানে দায় বৃদ্ধি পেয়েছে। নিজের অর্থ নিয়ে ব্যবসা শুরু করে নাই, অন্যের অর্থ নিয়ে যখন ব্যবসা শুরু করবে তাহলে দায় বৃদ্ধি পাবে। নিজের অর্থ নিয়ে যখন ব্যবসা শুরু করবে তাহলে মূলধন নামে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।